কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করেছে মিয়ানমার নৌবাহিনী। সেই গুলিতে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের 2 জেলে আহত হয়েছেন। আহতদের একজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও অপরজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনার নাইকংদি এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি। আহত জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণপাড়ার মোহাম্মদ ফারুক। আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, গত 4 দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলারে 9 জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। রোববার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশে অবস্থান নেওয়া দেশটির নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দিয়ে সেদিকে যেতে বলেন। মিয়ানমার জলসীমা হওয়ায় তারা শাহপরীর দ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় মিয়ানমার নৌবাহিনী এলোপাথারি গুলি চালাতে থাকে। এতে 2 জন গুলিবিদ্ধ হন, অন্যরা অক্ষত রয়েছে। আমাদের দেশে আসার সময় আমরা শাহপরীর সাথে নাকুলিয়ার কাছাকাছি এসে গেছি, আমাদেরকে কোনো কথা তারা গুলি করছে। আমরা টোটাল 9 জন ছিলাম, আমরা 2 জন আহত হয়েছি। আমাদেরকে আর কোনো কথা বলিনি, এই বর্মান না আছে গুলি করছে। পুরো কতজন ছিল আমরা জানি না। আমরা ওই সাগর থেকে আসতে ওরা দিক দিয়ে যাচ্ছে, তো আমাদেরকে সামনে পাইছে, কোনো কথা তারা গুলি করছে। সাগরে মাছ আহরণ করতে গেছিল, ওখান থেকে মাছ আহরণ করার সময় আসার সময় অতিরিক্তভাবে ও বর্মান না সাগা ওনাদেরকে মানে বৃষ্টির মতো গুলি করছে। একটা আঙ্গুল চলে গেছে অলরেডি, আর পাই গুলি করছে বাম পাহি, তারপর দেন পাই গুলি করছে, হাতিও একটা গুলি করছে, অলরেডি একটা আঙ্গুল চলে গেছে। এভাবে গুলি করলে আমাদের বাংলাদেশের অনেক ট্রলারগুলো কীভাবে মাছ আহরণ করবে। টেকনাফ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরে 3টি গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে গুরুতরভাবে আমরা যাকে পেয়েছি তার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক, যিনি হচ্ছে গান শট ইঞ্জুরি হচ্ছে। ওনার হচ্ছে 3টা জায়গায়, একটা হচ্ছে রাইট ফুট ডান পায়ে, আর একটা হচ্ছে বাম পাশের উরুতে লেফট থাই, আর একটা হচ্ছে বাম পাশের লিটল ফিঙ্গারে গুলির কারণে অ্যাম্পুটেশন হয়েছে, অর্থাৎ আঙ্গুলটা চিরে পড়ে গেছে। আর মোহাম্মদ আলী যিনি আছেন শাহপরীর বাড়ি, উনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে আমরা ওনাকে আঘাত। এদিকে রোববার সকালে টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক। এ সময় তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এই ধরনের কোনো থ্রেট আমরা এই মুহূর্তে আমরা কোনো অনুভব করছি না। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান যেন থাকে। আমরা কারোর সাথে বৈরিতার মধ্যে নাই, আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, যেটা আমাদের জাতির পিতা আমাদেরকে যে দিকটা দিয়ে গেছে, সেই অনুযায়ী আমরা সবসময় একই অবস্থানে আছি। এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেন এরকম একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।